20 বছর আগে তার সাথে আমার বিয়ে হয়। আমার বয়স ছিল 19। বিএসসি ভর্তি হয়েছিলাম মাত্র। বয়সের পার্থক্য প্রায় 11 বছর। বাবা মায়ের একমাত্র মেয়ে। অনেক অনেক বেশি আদরে বড় হয়েছি। ছোটবেলা থেকে বিলাসী জীবন কাটিয়েছি। সে গ্রামের ছেলে হলেও ঢাকায় পড়াশোনা করেছে। প্রথমত আমার মত ছিল আর উচ্চশিক্ষিত আর ভালো চাকরি করে দেখে বাবা মা বিয়ে দিতে অমত করেনি। যদিও সে প্রথম একটা জায়গায় দেখে আমাকে পছন্দ করেছিল, পরে বাসায় প্রস্তাব দেয়। বিয়ের সময় অনেক কিছু আমাকে দেওয়া হয়। চট্টগ্রামের নিয়ম যেহেতু, তবুও বিয়ের পর দেখতাম শাশুড়ি ননদ নানাভাবে ইনসাল্ট করত। কখনো জবাব দেইনি, কষ্ট লাগতো, কিন্তু বাবা মা তাদের উপর রাগ করবে ভেবে কখনো বলতাম না, নিজে নিজেই কষ্ট পেতাম। আমার হাজবেন্ডের সামনে সবাই এমন ভাব করতো যেন কিছুই বোঝে না। বিয়ের 3 মাস পর আমার হাজবেন্ড আমাকে তার কাছে নিয়ে আসে, সাথে আমার ননদ ও শাশুড়িকে নিয়ে আসে বেড়াতে। আমার বাবার বাড়ি থেকে আমার সংসার সাজিয়ে দেয় সম্পূর্ণরূপে, কিন্তু তখনও শাশুড়ি নানাভাবে আমাকে কটু কথা শোনায়। বলে আমি কখনো তোমাকে ওর সাথে দিতাম না, গ্রামে থাকলে ভালো হতো। আমি জবাব দেই না। তিনি প্রায় 15 দিন ছিলেন। সেই 15 দিন উনি আমাকে রান্নাঘরে খাবার বা কোনো কাজ কিছু ধরতে দিতেন না। নিজের ইচ্ছায় ধরলে মুখ কালো করে রাখতেন। আমি কাউকে বলতাম না, খুবই কষ্ট পেতাম, কারণ আমি ছোটবেলা থেকে এসব কখনো দেখিনি। উনি চলে যাওয়ার পর জানতে পারি আমি প্রেগনেন্ট। এরপর আমি বাবার বাসায় কিছুদিন আর স্বামীর কাছে কিছুদিন থাকি। মাঝে কিছুদিন শ্বশুর বাড়ি গিয়েছিলাম, কিন্তু তাদের কটু কথাগুলো বারবার আঘাত করত। তাই নানা অজুহাতে বাবার বাসায় চলে আসি। এরপর আমার ছেলেটার জন্ম হয়। ছেলের জন্মের 45 দিন পর আমার শাশুড়ি ননদ সহ আবার আমার বাসায় আসি। আগের মতোই তিনি আমাকে কথায় কষ্ট দিতেন। আমি আমার ঘরের কোনো কিছু ধরতে গেলে মুখ ফুলিয়ে রাখতেন। কিছু জিজ্ঞেস করতে গেলেও বলতো লাগবে না, সব খাবারগুলো নিজের কাছে নিয়ে রাখতেন। আমার ছোট বাচ্চা খিদায় কষ্ট করতাম, তবুও খেতে পারতাম না। ওনার কাছ থেকে চেয়ে খেতে লজ্জা লাগতো, তাই আমি অনেক দুর্বল ও শুকিয়ে গিয়েছিলাম। কিন্তু হাজব্যান্ড আসলে আমাকে এমন মায়া করতো, আমি অবাক হয়ে যেতাম। আমি কাউকে কিছু বলতে পারতাম না বলে ভীষণ মন খারাপ থাকতো। হাজব্যান্ড জানতে চাইতো, কিন্তু বললে যদি বিশ্বাস না করে তাই বলতাম না, আর নিজেকে সান্ত্বনা দিতাম কয়দিন পরে চলে যাবে এটা ভেবে। এরপর আরো অনেক অনেক কষ্ট ভোগ করে 40 দিন থেকে চলে যায়। হাজব্যান্ড শাশুড়ি ননদকে বলে দেয় কয়দিন পর যেন একেবারে এখানে চলে আসে। আমি ভয় পাই খুব, কারণ তাদের দেওয়া কষ্টগুলো আমি আর মেনে নিতে পারছিলাম না। যখন সব কনফার্ম হয়ে যায় তারা একেবারে এখানে চলে আসবে, তখন আমার হাজবেন্ডকে আমি সব খুলে বলি, কিন্তু সে আমার একটা কথাও বিশ্বাস করে না, এবং সেদিন থেকে আমি তার শত্রু হয়ে যাই। এরপর শাশুড়ি ননদ আসে এবং এখানে থাকতে শুরু করে। আমার হাজবেন্ড এরপর থেকে আমাকে একেবারেই ভালোবাসতো না। আমি একা একা কষ্ট পেতাম, একটা নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হতো। তবুও তাদের সাথে থাকতাম নিজের ঘরে পরগাছার মতো। 8 দিন থাকতাম আর বিভিন্ন অজুহাতে বাবার বাড়ি চলে যেতাম। এভাবে 7টা বছর চলে যায়। আমার আর একটা ছেলে হয়। আমার দেবরের বিয়ে হয়, যাও এখানে থাকে আমাদের সাথে। আমার স্বামী, দেবর, যা, শাশুড়ি ননদ এরা অনেক ভালো থাকতো। আমাকে পরগাছার মতো দেখতো তারা। এর মধ্যে কত অপমান অপদস্থ হয়েছে এদের দ্বারা। কাজ করতাম সারাদিন, দেবরের দোকানে ছেলেদের জন্য রান্না করতাম। এদেরকে কিছু বলতে পারতাম না, কিন্তু স্বামীকে বললেই অনেক মারতো। একদিন আমাকে মেরে মুখ ফাটিয়ে দেয়, আর আব্বু আম্মু না জানিয়ে এসে পড়ে বেড়াতে। দেখে জিজ্ঞেস করে এমন কিভাবে হয়েছে। আমি বললাম বাড়ি খেয়েছি। সেদিন আব্বু আম্মু অনেক জানতে চেয়েছিলেন, আমি স্বীকার করিনি। স্বীকার করলে আর সংসার করা হতো না। আমার বাবা মা আমাকে আর এমুখো হতে দিত না। আমি চাইনি আমার সন্তান বাবা হারা হোক। আমার জায়ের সাথে শাশুড়ি প্রচন্ড ঝগড়া হয় একদিন, তারা আলাদা হয়ে যায়। শাশুড়ি গ্রামে চলে যায়। এরপর 3টা বছর আমি স্বামীর ভালোবাসা না পেয়েও ছেলে মেয়ে নিয়ে ভালো ছিলাম। কেউ খোঁটা দিত না দিনের বেলায়, কিন্তু রাতে হাজবেন্ড ফিরলে সেই একই, সবসময় দোষ ধরা, কিছু বললে মারধর। শাশুড়ির কথা বলার পর থেকে সে কখনো আমার সাথে হাসি মুখে কথা বলেনি। অনেক কষ্ট পেয়ে কেঁদে কেঁদে ধৈর্য ধরে 12 বছর কাটিয়ে দেই। ছেলে মেয়ে বড় হয় কিছুটা। আমার